তসলিমা নির্বাসনের বর্ণালী। বুকের গভীরে এক ঝড় থাকে। তসলিমা জানেন সে ঝড়ের নাম সত্য। সত্তরের আলো আঁধারিতে খুলনা শহরে জন্ম নিল এক প্রশ্নবিদ্ধ কন্যা, যার চোখে আগুন, কলমে বজ্রপাত। শিশুজীবন কেটেছে ঘর আর গানের ছায়ায়, কিন্তু নারীর কান্না, পুরুষের অহং আর ধর্মের নামে চলা নীরব অত্যাচার জাগিয়ে দিল এক যুদ্ধংদেহী মন। ডাক্তার হলেন, কিন্তু রোগ ছিল সমাজের। তার ওষুধ কলম। লজ্জা এক বই নয়, এক বিস্ফোরণ। অন্ধকারে ঢিল ছোঁড়া এক সাহসী শ্লোক। রাষ্ট্র রুষ্ট, মৌলবাদী ক্ষিপ্ত, কিন্তু তসলিমা পিছু হটেননি। তার নির্বাসন শুরু হলো ঠিক তখনই, যখন তিনি নিজেই হয়ে উঠলেন এক দেশহীন কবিতা। বাংলাদেশ, ভারত, ইউরোপ তার ঠিকানা বারবার বদলেছে, কিন্তু তার কলমের ঠিকানা ছিল একটাই: অন্যায় আর অন্যতম প্রথার বিরুদ্ধে বিদ্রোহ। তাকে চেয়েছে মৌন করতে, কিন্তু তিনি হয়েছেন আরও উচ্চারিত। নারীর অধিকার, ধর্মীয় গোঁড়ামি আর মানবতার প্রশ্নে তিনি এক নিঃশব্দ বিস্ফোরণ। তসলিমা একটি নাম নয়, একটি আন্দোলন, একটি প্রতিজ্ঞা, একটি কবিতা, যে কবিতা লিখে যায় নির্বাসিত হয়েও মুক্তির ভাষ্য। কলমে ও কণ্ঠে আমি মল্লিকা দাস। নমস্কার।